জিম্বাবুয়ে এবারের ওয়ার্ল্ড কাপে সবচেয়ে মন জয় করে নিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেট টিম। কারণ কি, গতকাল শ্রীলঙ্কাকে তাদের নিজস্ব হোম গ্রাউন্ডেই এক প্রকার পরাস্ত করেছে জিম্বাবুয়ে, এবং সেটা বেশ ভালোভাবেই। কারণ 6 উইকেটের জয় 178 রান চেস করতে গিয়ে এটা কিন্তু বিশাল ব্যাপার। বিশেষ করে আপনি যখন শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে হারাচ্ছেন, কারণ শ্রীলঙ্কার কন্ডিশন কিন্তু নট ইজি ফর এভরি টিম। এটা আমাদের উপমহাদেশেরই অনেক বড় বড় টিম যেমন ভারত, পাকিস্তান, তাদেরও কিন্তু শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে হারাতে আপনার বেকাতাই পড়তে হয়। ঘটনা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপে ইতিমধ্যেই শ্রীলঙ্কার যে গ্রুপ, অর্থাৎ গ্রুপ বি, সেখানে অনেক নাটকীয়তা আমরা দেখেছি। অস্ট্রেলিয়ার মতো টিম সেখান থেকে কোয়ালিফাই করতে পারেনি। কারণ হচ্ছে এই জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়া হেরে গিয়েছিল 23 সালে। এর ফলে অস্ট্রেলিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গিয়েছে, আপনারা এটা জানেন সকলে। তো এখন এই যে গতকালের যে ম্যাচটি ছিল জিম্বাবুয়ে ভার্সেস শ্রীলঙ্কা, সেটা কিন্তু মূলত এই গ্রুপে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, মূলত সেটাই দেখার জন্য সবাই উৎসাহিত ছিল। তবে অনেকেই ভেবেছিল যে অস্ট্রেলিয়াকে জিম্বাবুয়ে হেরেছে, এটা তো টি-20-তে কখনো না কখনো হয়ে যায়, খেলাধুলা অনিশ্চিতের খেলা। সো যে কোনো সময় একটি ম্যাচ জিততেই পারে, এটা ফ্লুক হলেও হতে পারে। আর এটা যে ফ্লুক না, জিম্বাবুয়ে যে সত্যি এবার ভালো প্রতিদ্বন্দ্বী করতে এসেছে, শুধু অংশগ্রহণ করতে আসেনি আমাদের দেশের বাংলাদেশ টিমের মতো, সেটা কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে। তারা শ্রীলঙ্কাকে তাদের দেশের মাটিতে ওয়ার্ল্ড কাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হারিয়েছে, এবং পুরো ম্যাচই দেখে মনে হচ্ছিল যে জিম্বাবুয়ে খুবই ইকুয়েশনালি খেলছে, এবং তারা জানে তাদের কখন কি করতে হবে। ম্যাচের শুরুতে শ্রীলঙ্কা কিন্তু বেশ ভালোই আগোচ্ছিল, 6 ওভারে তাদের 50+ রান হয়ে গিয়েছিল। তবে ওই যে মিডল ওভার পরের বারে আপনার মাত্র 82 রান তুলতে সক্ষম হয়, এবং শ্রীলঙ্কা বেশ কিছু উইকেটও হারায়। হ্যাঁ, এটা ঠিক যে লাস্টের 3 ওভারে তারা অনেক রান খুঁয়েছে বা রান দিয়েছে শ্রীলঙ্কাকে, এবং একটা এক পর্যায়ে 178 রানের বিশাল স্কোরই শ্রীলঙ্কা তুলতে সক্ষম হয়। কারণ শ্রীলঙ্কার এক পিচে 178 রান অনেক, কারণ এই উইকেটটা কিন্তু স্লাগিশ, বল থেমে আসে, এবং খুব একটা ভালো টাইমিং হয় না। তো জবাবে জিম্বাবুয়ে কিন্তু বেশ বেগ পেতে হয়। তবে এই খেলায় আপনার পয়েন্ট, মানে এই খেলাটি ঘুরে যায় যখন মারুমানি নামে জিম্বাবুয়ের যিনি ব্যাটসম্যান, তিনি ডিকসনের 5ম ওভারে 2টা রিভার্স সুইপ খেলেন। সেখান থেকে মূলত জিম্বাবুয়ে বুঝে যায় যে উইকেটে কিভাবে তাদের শট খেলতে হবে। এবং এখানে সিকান্দার রাজাও কিন্তু আপনার মাঠে যখন ক্রিজে নামে, তখন তিনি 10 বলে 7 রান করেন, বাট এট দি এন্ড সিকান্দার রাজা কিন্তু ভালো ভাবেই তার দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এবং সিকান্দার রাজা জানেন তিনি হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের ফেরিওয়ালা, সবখানে তিনি ক্রিকেট খেলেন, তো তার অভিজ্ঞতার অভাব নেই। সো এখন জিম্বাবুয়ে গ্রুপ বি এর টপার। কি আশ্চর্য না? আশ্চর্য না, আসলে এটাই হওয়া উচিত ছিল ক্রিকেটের ভালোর জন্য। কারণ জিম্বাবুয়ের মতো টিম যত ভালো করবে, ততই ক্রিকেট খেলা আরো রোমাঞ্চিত হবে।